কি হলো? ছি কি ছি, এটা কি কফি না বিষ? এটার মধ্যে তো সুগার থাকার কথা, এটার মধ্যে এত সল্ট কেন? সল্ট? ও লবণ, লবণ হয়েছে নাকি? আসলে ওই যে লবণ আর চিনি তো একই কালার, বুঝতে পারিনি যে কোনটা লবণ কোনটা চিনি, কপাত করে ঢাইলে দিছি। বুঝতে হলে না পড়াশোনা করতে হয়, ওইটা তো তোমার নাই। তুমি যখন মূর্খ তখন একটু টেস্ট করে দিবা না আমাকে? বাহ, এই তো হয়ে গেল। এই অনুমতি তো তুমি একদিন আমাকে দেওনি, তাহলে তো আমি সবই আগে টেস্ট করে তারপর তোমাকে দিতাম। দাঁড়াও, এখনই টেস্ট করতেছি। ইয়াক! লবণ একটু হয়েছে, তবে খাওয়া যায়, খাওয়া যায় না। আই কি এটা, প্লিজ স্টপ স্টপ। এই ঝুটা জিনিস আমি খাবো? আর এটা তুমি কেমন কথা বললা? একটা মানুষ যখন গৃহপালিত পশু পাখি পালে তার সাথেও তো খাবার ভাগ করে খায়। আর আমি তোমার আপন স্বামী, তোমার সন্তানের বাপ হব, আর আমি খাবার হাত দিছি দেখে তুমি সেই খাবার খাওয়া না, এটা কোনো কথা হইলো? প্লিজ যাও তো, যাও। সকাল সকাল মেজাজটা খারাপ করে দিয়েছো। বিষ দিয়েছে আমাকে কফি নাম। হ্যাঁ ওই তো, এখন পরে আমি তোমার জন্য যদি মান্না সালুয়া বানিয়ে নিয়ে আসি, তারপরেও তোমার কাছে বিষ মনে হবে। যার দেখতে নাই তার চলন বাঁকা না। হোয়াট ইজ মান্না শাউলি অর শুলি? হোয়াট ইজ দ্যাট? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। আপনি কিরম আছেন? আম্মা কিরম আছে? ওয়ালাইকুম আসসালাম বাজান, আমরা দুজনেই ভালো আছি। তা তুই কিরম আছিস বাজান? আব্বা আমি খুব ফাইন আছি, কিন্তু সমস্যা হচ্ছে এখানকার ভাষা বুঝতে আর আপনার বৌমারে বুঝতি। কি কইলি? না হয়েছে কি আব্বা, আপনার বৌমা যে এত সুন্দর, এত মডার্ন, এত ফাইন, এটা আমারই তো মাঝে মধ্যে বিশ্বাস হয় না যে আমি তার স্বামী। নিজের শরীরে নিজে সিমটি বাইরে তারপর বিশ্বাস করার লাগে। আর তার চেয়ে বড় কথা, এরকম সুন্দর দেশ আব্বা যেদিকে চাকায় চোখ মাইরে আসে, আমি তো শিওর আপনি দাদা কোনোদিন এরকম সুন্দর দেশ দেখেননি। কোথাও এতখানি ধুলোবালি এতদিন ধরে থাকলাম, খুঁজে পেলাম না আব্বা। এই দাও তো দেখি, আমার দাও। আরে এরা কি বৌমা তোর সাথে কেমন ব্যবহার করে? ঠিক মতো যত্ন করে তো? ও মা আপনি, আম্মা হয়েছে কি আপনার বৌমা মনে হয় একটা ঘোরের মধ্যে পড়ে গেছে। আমার দিকে তো এইরকম করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মানে তার স্বাভাবিক হয়তো একটু সময় লাগবে, তো সমস্যা নেই। আমি সারাক্ষণ শুধু আপনার আর আব্বার গল্পই করতে থাকি। শোন, বৌমারে নিয়ে হাটবারে হাটে যাবি, নিমকি মনেকা শাড়ি চুড়ি এসব কিনে দিবি, নাগরদোলায় চড়াবি, কারেন্ট গেলে পাখা দিয়ে বাতাস করবি, তাইলে দেখবি বোর মন ভালো হয়ে যাবি। আম্মা যে কি কর না এইসব শাড়ি চুরি মনেকা মুরকি এসব আমি কনে পাবো? এটা কি বাংলাদেশ নাকি? এই জায়গার মানুষের জীবনযাপনই আলাদা আম্মা, বুঝতে পেরেছেন? আর সবচেয়ে বড় কথা, আপনি যে বলেন আমি তাকে হাত পাখা দিয়ে বাতাস করব, কিসের জন্য? এখানে তো গত 100 বছরে কোনোদিন কারেন্টই যায়নি। কি করছিস বাজানে সব? হ্যাঁ, তাহলে তো ওই জায়গার পল্লী বিদ্যুতের মানুষও সেই রকম কাজের মানুষ। এ আম্মা, আপনাদের আমাদের নিয়ে চিন্তা করার দরকার নেই। এখানে সব সিস্টেমেটিক হইতে চলে, বুঝতে পেরেছেন? মেশিন দিয়ে চলে। আর এই জায়গার লোকজন জানি কিরম, একজনের সাথে আরেকজন ওইরকম মিশে না, বোকা বোকা। এই জায়গার নেতা আছে না, নেতাগুলি হচ্ছে বড় বোকা। কে জানেন, আমি ওই দিন ওদের সংসদের সামনে গেলাম, যে দেখি কোনো পোস্টারই নেই। আর আবার কিসের নেতা? লেখা থাকবি না অমুক ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, অমুক ভাইয়ের সালাম নিন, অমুক মার্কায় ভোট দিন। কি বোকা! এই দেশের নেতাদের আমাদের দেশে পাঠানো দরকার। রাজনীতি কি জিনিস, শালারা ট্রেনিং নিয়ে আসুক। থাক বাবা, তোমার ওইসব দিকে মন দেওয়ার দরকার নাই, তুমি শুধু বৌমার খেয়াল রাখবে।